তাপস বারিক তার বাড়িটার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, কারণ তার বাড়িটার এই মুহূর্তে কার্যত কোনো অস্তিত্বই নেই। তাপস, কি হয়েছিল সেদিন? আসলে আমার একটাই অপরাধ, আমি প্রথম কোথায় হিন্দু, তারপর বিজেপি করি। এই অপরাধে আজকে আমার মা বাবা আমাকে জানতো পুড়িয়ে ফেলার প্রচেষ্টা চালিয়েছিল। তিনজনকে একেবারে পুড়িয়ে মারার চেষ্টা, এ ভয়ঙ্কর ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। বাড়ি এখনো পর্যন্ত শিউরে উঠছে ওই পরিস্থিতি তুলে, যেগুলো আমি একেবারে এরকম এরকম ভাবনা, মানে তিনজন ঘরের মধ্যে ছিলে, তিনজন ঘরের মধ্যে শুয়েছিলেন। তিনজন ঘরের মধ্যে শুয়েছি। আমার পরিস্থিতি নেই, যাবে কিভাবে আমি ভয়ে ভয়ে আমার দিন কাটছে, আমার আতঙ্কে দিন কাটছে। আমার এই পরিস্থিতিতে আমার প্রতিদিন যে দিন কাটছে খুব আতঙ্কে দিন কাটছে। আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। এই তো তোমাদের এই একটা ছোট্ট ঘর, তার মাথার ওপরে এরকম অবস্থা। তুমি কোথায় ছিলে? তুমি যদি একটু দেখাও, একটু এখান। ঘরের ভিতরে আমরা তিনজনই ছিলাম, আমি ওর পাশে ছিলাম, মা ওই ধারে, বাবা ওই ধারে ছিল। তারপরে প্রথম কে বুঝতে পারলো? বাবা প্রথমে বাবা মা চেটাচেটি করছে, ওই আগুন আগুনে সবাই চেঁচামেচি করার পর আমার প্রতিবেশী ছুটে আছে, ওনারা এসে আমাদেরকে যাও করে ভগবানের দোয়ায় ওদের পাঠিয়েছিল বলে আমরা রেস্কিউ করতে পারে, নাহলে হয়তো সকালবেলা জীবন্ত লাশ হয়ে আমাদের বের হতো। এই মুহূর্তে বাড়ির সামনে দাঁড়িয়ে সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে রীতিমতন কান্নায় ভেঙে পড়ছেন। একরাশ আতঙ্ক। গ্রামবাসীরা না আসলে সেদিনকে এখান থেকে 3টে জীবন্ত লাশ কি উদ্ধার হতো? গ্রামবাসীদের মনে এখনো এটাই সবচাইতে বড় প্রশ্ন, কারা করলো? এর পেছনে আসল উদ্দেশ্য কি? কি কারণে 3জন মানুষকে ঘরের মধ্যে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা হলো? এর পেছনে কারা কারা যুক্ত? কেন এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলো না? এতদিন বাদে কেন ফরেন্সিক টিম এসে এখানে পৌঁছলো? অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে গ্রামবাসীদের মনে। এর উত্তর তারা চান প্রশাসনের কাছ থেকে। দেখুন, দেখান, এই রাজ্যে বিরোধী দল করা যাবে না, সবাইকে পিসির দল করতে হবে, পিসি ভাইপোর পার্টি করতে হবে এবং মাথা নিচু করে থাকতে হবে। এই রকম তরুণ যুবকরা এদের টার্গেট, আজকের টার্গেট নয়, 21-এর ভোটের পর থেকেই বারে বারে এই ধরনের তরুণ যুবকরা যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদিজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের টার্গেট। আপনি সর্বত্র দেখবেন এই ধরনের ইয়াং ছেলেরা, এই 25, 26, 28, 30-এর যে ইয়াং ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এরাই হচ্ছে এদের টার্গেট। যখন জব্দ করতে পারেনি এর কাছে, বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এ পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে। আমাদের এই কোঁদা বিধানসভার আইটির কনভেনার ও শক্তিকেন্দ্র প্রমুখ, এই রকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরও ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে পুড়িয়ে মেরে দাও। বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে। আর এই ধরনের এই গরিব ছেলেরা, এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্পদ। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানব না, আমরা যা করার করবো। একটু দেখতে দেন, ওদের থাকার জায়গা পর্যন্ত নেই। মায়ের আবেদন দেখলেন তো, মা একেবারে গ্রাম্য বধূ, তার আর্ত চিৎকারটাই হচ্ছে আমি থাকবো কোথায়।
থাকার ব্যবস্থা আমাদের করতে হবে, কারণ আজকে 48 ঘন্টা পরে আমি সাংসদ, জেলা সভাপতি, বিধায়করা আসবে বলেই ফরেনসিক এখানে তারা এসে পরিদর্শন করে বা তদন্ত করে গেল। অথচ মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন গত পরশুদিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা সেই তদন্ত করেনি। আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে, আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। তাপস তো চাইলে এই গ্রামের যে 5টা 7টা বা আশেপাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারতো, কিন্তু অনেস্টলি করেছে। কিন্তু পুলিশ প্রশাসন, একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত, বিডিওর প্রতিনিধি আসা উচিত। প্রাথমিকভাবে তারপলিন, শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, কিন্তু সে কাজটাও তারা করেনি। এবং এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন, মোট অ্যামাউন্ট 30,000 কোটি টাকা। তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়ে রয়েছে। ফরেনসিক দল এটা কি আইওয়াস? ফরেনসিক দল কি আইওয়াস? ফরেনসিক দল এসছে, এটা কি আইওয়াস? আইওয়াস বটেই, আইওয়াস বটেই। পুলিশ যদি তার রাজধর্ম পালন করত, ট্যাক্সের টাকায় বেতন পায়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো, তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো না। আচ্ছা ঠিক আছে, পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে। তাপস যেমন যেমন চাইবে, আমাদের জেলা সভাপতি তাপসবাবু, বিধায়ক অমর শাখা, সাংসদ সৌমিত্র খান, আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য করব। দাদা, তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কন্দল। হ্যাঁ, বিজেপির গোষ্ঠী কন্দল বলে চালাচ্ছে তৃণমূল, কি বলবেন? মাথার ডাক্তার দেখাক, এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে পুরুলিয়া দিয়ে চলে যাক, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। তৃণমূল বলছে এর সাথে আপনার কোনো দায়ী নয়, হ্যাঁ, এটা আমরা করিনি, এটা আমাদের কোনো দায়ী নয়। ও তো এফআইআরেও লেখেনি তৃণমূলের নাম, দুষ্কৃতকারী লিখেছে। আমরা বলি এটা রাজনৈতিক কারণ। এবং এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল, তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িতে আমরা ঠিক করে দেবো। সরাসরি লড়তে পারবে না। ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি, সামনে লড়তে পারবে না, তাই পিছন থেকে রাত্রি 2টোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে, যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায়। দাদা, যদি এর সুষ্ঠু বিচার না হয় তখন কি করবেন আপনারা? বিচার তো হবে না, কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে, আমরা করব, পার্টি পাশে আছে। বিরোধী দল নেতার কাজ এটাই, যেখানে যা ঘটে আমরা যাই, রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক, প্রথম আমি পৌঁছাই। এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ। বকটুতে যখন পুড়িয়েছিল 22 সালে, মমতা ব্যানার্জি যায়নি। যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে, সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? মিডিয়া টার্গেট তো বটেই। কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে 2 দিন ধরে এনএইচ বন্ধ রেখেছে। আর বিরোধী রাখতে চায় না, এ তো স্বাভাবিক কথা, কারণ ভোট হলে তো জিততে পারবে না। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে, আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল। সমস্ত বুথে পশ্চিমবাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল, এবং আসামে, ঝাড়খণ্ড, বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। এখনও 10-12 হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি। এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত মাতার সন্তান, মোদিজির আদর্শে বাংলা গড়তে চায়, দেশ বাঁচাতে চায়, তারাই আজকে ওদের টার্গেট। ঠিক, আমাকে একটু দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।